ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিমলা বলছি, টাঙ্গাইল থেকে। আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার আরও একটি ভিডিও। বেডরুমটা গুছিয়ে নিলাম, এরপর ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি আপনাদের সাথে আমার পেজের কয়েকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি। সবগুলো শাড়ি হচ্ছে তাঁতের। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে আমার পেজে ইনবক্স করবেন। কাপড়গুলো অনেক সুন্দর। এরপর আমি দুপুরের রান্নাটা করে নেব। দুপুরের রান্নার জন্য পটল ভাজি করব এবং মাছ রান্না করব। পটল ভাজিটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার আজকের এই ব্লগটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি মাছগুলা ভেজে নিচ্ছি। আগেই ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি মাছগুলা ভেজে নিচ্ছি। মাছ আমি ভেজে রান্না করব। একটা আপু প্রায়ই আমাকে কমেন্ট করে থাকে। আপুটির আইডির নাম হচ্ছে 3 অ্যাঞ্জেল। ভালো লেগেছে আপু, ধন্যবাদ আপনাকে আমাকে সাপোর্ট করার জন্য, কমেন্ট করার জন্য। সংসারের টুকিটাকি কাজ নিয়েই আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলো মেক করে থাকি। এই ভিডিও যদি আপনাদের কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। তরকারিটা রান্না করতে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এরপর সবজিগুলা দিয়ে দিচ্ছি। আলু, বেগুন, টমেটো দিয়ে আমি মাছগুলা রান্না করে নেব। সবজিগুলা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও পানি অ্যাড করে দিব, দিয়ে মাছগুলা দিয়ে রান্না করে নেব। আজকের মতো এই ছিল আমার ভিডিওতে। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।